এই সপ্তাহের সেরা 4টা শেয়ার নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব সুইং ট্রেডিং পারপাস। প্রথম শেয়ারটি হচ্ছে HFCL। এই কোম্পানি বা শেয়ারের কিছু নিউজ বা আপডেট এসেছে, সেটা নিয়ে আলোচনা করব। বাট ভিডিও শুরু করার আগে ডিসক্লেমার দিয়ে রাখবো যে এই ভিডিওতে দেখানো কোনো শেয়ার অর্থাৎ 4টা শেয়ারকে কিন্তু আমি কোনোভাবে বাই সেল হোল্ডে রেকমেন্ড করছি না। শুধুমাত্র নিউজ বা আপডেট এসেছে সেইগুলোই তুলে ধরছি। প্রত্যেকটা শেয়ারের মধ্যে ভালো দিক খারাপ দিক আছে, তাই ইনভেস্ট করার আগে নিজের ডিসিশন নিজে নেবেন, অর্থাৎ নিজের রিসার্চ নিজে করে নেবেন। ওকে, তো এই কোম্পানি নিয়ে আলোচনা করার পেছনে মোটিভ বা পারপাসটা এটা হচ্ছে যে এই কোম্পানিটি এদের যে ক্যাপাসিটি আছে তার তুলনায় এটা হিউজ পরিমাণে একটা বড় অর্ডার পেয়েছে। এদের যত সেলস তার থেকে মানে তারা অর্ধেকেরও বেশি বড় অর্ডার পেয়েছে, সিঙ্গেল অর্ডার। এবং যার ফলে কোম্পানিটি আপনারা দেখতে পাবেন যে রিসেন্ট টাইমে কিন্তু দারুণ রিটার্ন দিয়েছে। দেখুন এখানে 1 উইকে রিটার্ন দিয়েছে প্রায় 2.5 থেকে 3%-এর কাছাকাছি। 1 মান্থ, 1 মাসে রিটার্ন দিয়েছে প্রায় 23%-এর কাছাকাছি। এবং 3 মাসে দেখতে পাচ্ছেন 3 মাসে রিটার্ন দিয়েছে প্রায় 200%-এর বেশি, 200% মাত্র 3 মাসে। এবং 6 মাসে রিটার্ন দিয়েছে 232%, হিউজ পরিমাণে। 6 মাসে 232%। এই কোম্পানি যখনই নিউজ আসে তখনই কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে জানিয়েছিলাম। এবং এই টাইপের হাই কোয়ালিটি গ্রোথ স্টক কীভাবে আপনারা ধরবেন বা খুঁজে পাবেন, সেগুলো যদি শিখতে চান তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ বর্তমানে জুন কোয়ার্টার শেষ, জুলাই মাসে বিভিন্ন কোম্পানির রেজাল্ট আউট হবে। তো সেই সময় ভালো ভালো কোম্পানিগুলো উঠে আসবে যাদের কোয়ার্টারের রেজাল্ট ভালো। তো সেই টাইপের শেয়ারগুলো বাছাই করা শেয়ার আপনারা কীভাবে খুঁজে পাবেন, বা স্টক মার্কেটে যদি সুইং ট্রেডিংয়ে আমার গাইডেন্স প্রয়োজন হয় বা আমার হেল্পের প্রয়োজন হয়, তাহলে বর্তমানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, সম্পূর্ণ ফ্রি। ওকে, কোনো টিপস বা কোনো কিছু নয়, যদি শিখতে চান তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, সো এই কোম্পানির উপর নজর রাখবেন। এই কোম্পানির আদার্স যে ফান্ডামেন্টাল রেশিওগুলো আছে সবগুলো দেখতে পাচ্ছেন ভালো। যেখানে দেখতে পাচ্ছেন যে ROCE চলছে প্রায় 10%, ROE চলছে 6%-এর কাছাকাছি। সেলস গ্রোথও ঠিক আছে, দেখতে পাচ্ছেন সেলস গ্রোথ প্রায় 21%-এর কাছাকাছি চলছে। প্রফিট গ্রোথ 75% চলছে। সবগুলো রেশিও ভালো। এবং যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবো যে সেলস কোম্পানির লাগাতার বাড়ছে কোয়ার্টারলি। এবং তার সঙ্গে কোম্পানির যে নেট প্রফিট, যেটা দেখতে পাচ্ছেন যে আগে যেখানে মাইনাস ছিল, অনেকাংশে মাইনাস ছিল, তারপরে আস্তে আস্তে প্লাসে আসছে। মানে দুটো সংখ্যা থেকে 3টে সংখ্যাতে আসছে। তো কোম্পানির ওভারঅল ফান্ডামেন্টাল আস্তে আস্তে বেটার হচ্ছে। এবং সিঙ্গেল অর্ডার, এত বড় বড় অর্ডার আসছে। তো আপনারা অবশ্যই কোম্পানিটাকে ফোকাস রাখতে পারেন, কিন্তু মনে রাখবেন কোনোভাবে বাই সেল রেকমেন্ড করছি না। এবং যদি আমার গাইডেন্স চান তাহলে তো আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ওকে, এটা হচ্ছে প্রথম শেয়ার। তো চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। এরপরে দ্বিতীয় যে শেয়ারটি সেটি হচ্ছে আর কেবিল। এই কোম্পানিটাও রিসেন্ট টাইমে একটা বড় অর্ডার পেয়েছে এবং কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু বর্তমানে সস্তাই আছে। কোম্পানি এত পরিমাণে রিটার্ন দিচ্ছে তা সত্ত্বেও কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন খুবই সস্তা আছে। স্টকের পি চলছে 55 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 25, অর্থাৎ খুব বেশি ওভার ভ্যালু নয়। যে পরিমাণে কোম্পানি রিটার্ন দিচ্ছে সে তুলনায় কিন্তু তেমন কোনো ওভার ভ্যালু নয়। আপনারা এখানে দেখতে পাবেন যে এক সপ্তাহে রিটার্ন দিয়েছে 7%, এক মাসে রিটার্ন দিয়েছে 27%, 3 মাসে রিটার্ন দিয়েছে 89%, 6 মাসে প্রায় 73% দিয়েছে। এবং দেখুন 6 মাসে দিয়েছে প্রায় 73% এবং 1 বছরে দিয়েছে 83%। সো রিটার্ন কিন্তু কম নয়, হিউজ পরিমাণে রিটার্ন দিচ্ছে। সেই রিটার্নের তুলনায় কিন্তু ভ্যালুয়েশন বর্তমানে ঠিকই আছে যদি আমরা দেখি। এবং আদার্স যে ফান্ডামেন্টালগুলো দেখতে পাবো তাহলে সেখানে দেখতে পাবো যে দেখাচ্ছি আমি। ROCE চলছে 28%, এটা সবথেকে বেটার, ভেরি গুড। ROE চলছে 21%। ওকে, তো এইগুলো ভালো দিক। FII হোল্ডিং দেখতে পাচ্ছেন প্রায় 9% মতো আছে, DI হোল্ডিং প্রায় 13% মতো আছে। এবং এখানে যদি আমরা দেখি যে সেলস গ্রোথ এখানে দেখতে পাচ্ছেন যে 27%, প্রফিট গ্রোথ 66%। কী বলুন তো যে কোনো কোম্পানির ক্ষেত্রে যদি কোনো নিউজ আসে এবং কোম্পানি যদি লাগাতার রিটার্ন দিচ্ছে, একটা আপ ট্রেনের মধ্যে আছে, শুধু সেইগুলো দেখেই কোম্পানিতে ইনভেস্ট করা যাবে না। কোম্পানিতে ইনভেস্ট করার আগে আরও অনেকগুলো ফান্ডামেন্টাল রেশিওগুলো চেক করতে হয়। অনেক জিনিস থাকে। কোম্পানির ম্যানেজমেন্টকে স্টাডি করতে হবে, কোম্পানির ফিউচার গ্রোথ কী আছে, ম্যানেজমেন্ট কতটা গ্রোথ পোটেনশিয়াল দিয়ে রেখেছে, অর্থাৎ টার্গেট দিয়ে রেখেছে যে ফিউচারে পরের কোয়ার্টারে হোক বা পরের বছর হোক কত গ্রোথ, সেলস বা প্রফিট কত কী আসতে পারে, সেই সমস্ত কিছু স্টাডি করতে হয়। সো এত কিছু স্টাডি করার পরেই কিন্তু ভালো ভালো শেয়ারগুলো উঠে আসে, যেগুলোতে রিস্ক কম থাকে, রিটার্ন বেশি থাকে। তো তার মধ্যে কেবিল অন্যতম। বাট যখনই আপনারা ইনভেস্ট করবেন তার আগে কিন্তু রিসার্চটা করবেন। মানে বারবার বলছি যে আমার অ্যানালিসিস ভুলও হতে পারে, তাই কোনোভাবে রেকমেন্ড আমি করছি না।
সো এই শেয়ারে যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবো যে এখানেও কিন্তু রেজাল্ট আপনারা দেখতে পাবেন যে সেলস লাগাতার বাড়ছে এবং তার সঙ্গে যে নেট প্রফিট আছে, দেখুন নেট প্রফিটও বাড়ছে। এইগুলো দেখানোর জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু ম্যানেজমেন্টকে স্টাডি করে দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। তো সেইগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, বাট কোম্পানি ওভারঅল ফান্ডামেন্টাল কিন্তু বেটার লাগছে আমার। ওকে, কোম্পানির নাম হচ্ছে আর কেবল। ওকে, তো চলুন 3 নম্বর শেয়ার নিয়ে আমি আলোচনা করছি। এবং 3 নম্বর কোম্পানিটি হচ্ছে জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এত কষ্ট করে আমি ভিডিওগুলো বানাচ্ছি প্রতিনিয়ত বিভিন্ন শেয়ারগুলো খুঁজে খুঁজে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং এই ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করবেন। ওকে, সো এই কোম্পানিকে দেখানোর পেছনে কারণ হচ্ছে কোম্পানিটি আপ ট্রেনের মধ্যে আছে, খুবই সুন্দর রিটার্ন দিয়েছে। আর যদি আমরা পিই ভ্যালুয়েশন চেক করি তাহলে ভ্যালুয়েশন খুবই সুন্দর জায়গাতে আছে, এবং আরওসিই চলছে প্রায় 13%, আরওই চলছে 15%, সবগুলো রেশিও ভালো। এবং রিটার্নটা যদি আমরা এক নজরে দেখে নিই তাহলে দেখতে পাবো যে এক সপ্তাহতে দেখুন এই সমস্ত কোম্পানিগুলো তাবড়তোড় রিটার্ন দিচ্ছে, একটা আপ ট্রেনের মধ্যে আছে, রিটার্ন দিয়েই চলেছে, মার্কেট ভালো হোক বা খারাপ হোক। ওকে, তো এক সপ্তাহতে রিটার্ন দিয়েছে প্রায় 7%-এর কাছাকাছি, এক মাসে রিটার্ন দিয়েছে 18%, 3 মাসে রিটার্ন দিয়েছে 32%। আমি একটু তুলে দিচ্ছি এটাকে, 3 মাসে রিটার্ন দিয়েছে 32%, এবং যদি আমরা 6 মাসে দেখি 6 মাসে তেমন কোনো রিটার্ন নেই। একটা ডাউন হওয়ার পরে কিন্তু শেয়ারটা কিন্তু উঠে দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ডাউন হয়ে গেছিলো, তারপর কিন্তু শেয়ারটা উঠে দাঁড়াচ্ছে, এবং ম্যাসিভ পরিমাণে ভলিউম নিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে ভলিউমটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকটা পরিমাণে বেড়েছে। এটা একটা পজিটিভ দিক। এবং তার সঙ্গে যদি কোয়ার্টারলি রেজাল্ট আমরা চেক করি তাহলে দেখতে পাবো যে সেলস লাগাতার কিন্তু বাড়ছে, প্রতিটা কোয়ার্টারে বাড়ছে। তো যে সমস্ত কোম্পানির শেয়ারের প্রাইস ছুটছে, আপকামিং একটা নিউজ আছে, এবং কোম্পানির রেজাল্ট প্রতিটা কোয়ার্টারে বেটার আসছে, তো সেই সমস্ত কোম্পানিগুলো তো অবভিয়াসলি বেটার হতেই পারে, কিন্তু লং টার্মের জন্য এগুলো আপনারা নজর রাখবেন। লং টার্ম হোক বা শর্ট টার্ম সুইং ট্রেডিংয়ের জন্য নেট প্রফিটও যদি দেখি তাহলে দেখতে পাবো যে আগের বছর সেম কোয়ার্টারের থেকে একটু ডাউন হয়ে গেছে, কিন্তু আগের কোয়ার্টারের থেকে আপেই আছে। সো এগুলো বেটার। কোম্পানির নাম হচ্ছে জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার। কোম্পানিটাকে নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এছাড়াও আর কোন কোন শেয়ারগুলো আপনাদের মনে হচ্ছে যে বেটার নিউজ আছে অবশ্যই যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোম্পানির নামগুলো। অনেকেই হতে পারে যে অনেকগুলো কোম্পানির নাম জানেন, আমি হয়তো অনেকটাই জানি না, তো এই জন্য বলছি যারা জানেন কমেন্ট করে জানাবেন, পরবর্তীকালে সেই কোম্পানিগুলো নিয়ে আমি ভিডিও বানাবো। চলুন 4 নম্বর শেয়ার নিয়ে আমি আলোচনা করছি। এরপরে 4 নম্বর যে শেয়ারটি সেটি হচ্ছে ডক্টর রেড্ডি। সো কোম্পানির ভ্যালুয়েশন বর্তমানে খুবই সুন্দর জায়গাতে আছে, এবং তা সত্ত্বেও কোম্পানিটি কিন্তু রিটার্ন খুব সুন্দর দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে 1 উইকে রিটার্ন দিয়েছে প্রায় 6%, এক মাসে রিটার্ন দিয়েছে 2%, 3 মাসে রিটার্ন দিয়েছে 5%, 6 মাসে রিটার্ন দিয়েছে 6%, এক বছরে 3%। খুব বেশি নয়, কিন্তু একটা ইউ টার্ন নিয়ে উঠে দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে 200 ডিএমএ যেটা আছে সেখানে কিন্তু এই যে কালো লাইনটা, এখানে সাপোর্ট নিয়ে কিন্তু শেয়ারটা উঠছে, এটাই একটা পজিটিভ দিক। এবারে কোম্পানির রেজাল্ট যদি খুব বেশি ভালো আসে তাহলে কিন্তু শেয়ারটি কিন্তু রিকভার হতে পারে, ভালো মতো একটা প্রফিট দিতে পারে। দেখতে পাচ্ছেন এখানে ফাইন্যান্সিয়াল যে রেজাল্টগুলো আছে সবগুলো কিন্তু বেটার। ওকে, সো কোম্পানির রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে জুলাই 22শে জুলাই 2026। সো রেজাল্ট কেমন আসে সেটাই দেখতে হবে, এবং এছাড়াও আরও বিভিন্ন কোম্পানিগুলোর কিন্তু রেজাল্ট ভালো আসতে পারে। তো সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু আগে থেকে যদি আমরা বুঝতে পারি বা রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে যদি আমরা ইনভেস্ট করতে পারি তাহলে কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য বেটার একটা ফরমেশন তৈরি হতে পারে বর্তমান সময়ে, যেহেতু রেজাল্ট সিজন চলছে। তাই এই সমস্ত কোম্পানিগুলো কীভাবে খুঁজে বের করতে হয়, কীভাবে অ্যানালিসিস করতে হয়, সেই সমস্ত জিনিসগুলো যদি আপনারা শিখতে চান তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, বা এই নাম্বারে মেসেজ করলে আমি আপনাদের গ্রুপে জয়েন করে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।